জ্ঞানীগুণী রতন দাস বাউল নামে যিনি দক্ষিণ দিনাজপুর থেকে এসেছেন, তিনি তেনার সঙ্গে আজকে আমার গান। তবে প্রথমে তেনার কাছে আমি ক্ষমা ভিক্ষা চাই, তেনার সঙ্গে গান গাইবার মতো যোগ্যতা বাবা আমার নাই। তথাপিও তেনার মতো একজন মানুষের সঙ্গে আজকে গান গাইতে পেরে নিজেকে বাবা ধন্য বলে মনে হচ্ছে। যাই হোক, তেনার সঙ্গে এই বছর এই মঞ্চে আমার প্রথম আসর, তেনার সঙ্গে আমি গান গাই নাই এর আগে, আজকে প্রথম এনার সঙ্গে আসরে গান গাইব। তবে আজকের আলোচনার বিষয়, কেননা আমার এখানে অনেক দিন ধরে গান হচ্ছে, তাই না? আজকে আমি চতুর্থ দিনে এসেছি। যাই হোক, অনেক ধরনের আলোচনা, অনেক ধরনের কথা হয়ে গেছে। তাহলে আজকে যে পালার বিষয়, কেননা আমরা যেদিকে তাকাই সেদিকেই আমরা দেখতে পাই বাবা, দুই নিয়ে হয় দুনিয়া, তাই না? কি মা, দুই দিয়ে দুনিয়া তো, একদিকে নারী, একদিকে পুরুষ, একদিকে মা, একদিকে বাবা, একদিকে স্বামী, একদিকে স্ত্রী। তাহলে আজকের যে আলোচনার বিষয়, আজকে আমার বিপক্ষের ভাবক তেনাকে রেখে দেব আমার ভগবান শ্রীকৃষ্ণের ভূমিকায়, কেননা দেখতেও তিনি কৃষ্ণের মতো, তাই রেখে দিলাম শ্রীকৃষ্ণের ভূমিকায়। আর আমি মিনতি পাল নাম বাদ দিয়া সবা মাঝে দ্রৌপদী হইয়া আজকে ভগবান শ্রীকৃষ্ণের কাছে কিছু জিজ্ঞাসা মালা করে যাব দান, তিনি করবেন তার সমাধান। কি মা, তাই না? শুনবেন তো এই আলোচনাটা, আপনারা শুনবেন তো? একদিকে শ্রীকৃষ্ণ, অপরদিকে দ্রৌপদী। কে কে হাত তুলুন একটু, কে কে শুনবেন? হরে কৃষ্ণ, হরিবাল হরিবাল হরিবাল। যাক বাবা, খুব ভালো লাগলো এই যে আপনারা সকলে মিলে বাহু তুলে বললেন যে আমরা এই আলোচনা শুনবো। কিন্তু আমার বাড়ি নবদ্বীপ নদিয়ামা, যেখানে আমার গৌর সুন্দর এসেছিলেন, সেখানে বাবা আলোচনা শুনতে চাই না, বুঝলেন? হ্যাঁ, সেখানে আলোচনা মানে তত্ত্ব কথা এগুলা শুনতে চাই না। যখনই মঞ্চে ঢুকবো, ঢুকার আগেই, মানে ওদিকে তো গান করি না, শুনতে পাই, তবু ঢোকার আগেই বাবা গুরু বন্দনা দরকার নাই। হ্যাঁ, এই যে কিছুদিন আগে কিছু একটা গান উঠেছিল বাবা, একদম ছোড়াছুড়ি বোড়া বুড়ি সবার মুখে মুখে, কি হয়নি? সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা, হইছি আমি মানবা গেলা বসন্তকালে, তুমি বন্ধু কালা। ও বাবা, আমি গাইবো না, একটু অ্যাড দিলাম, বুঝলেন? মানে এই ধরনের গান আমার নবদ্বীপের সাইডে বেশি পছন্দ করে। কিন্তু আপনারা দিদিকে এই গান করতে এসেছিলাম, এর আগেও এসেছি, যে আপনারা এত সুন্দর তরজা তত্ত্বগান পছন্দ করেন, নিজেকে ধন্য বলে মনে হয়। যে নদিয়া, যেখানে আমার গৌর সুন্দরের বসবাস, যেখানে আমার গৌর হরি আসলেন, সেইখানেই মা শুধু সাদা সাদা কালা কালা। হ্যাঁ, তাহলে আজকের আলোচনার বিষয়, একদিকে সখা আর একদিকে সখী। কেমন সখী? যদি বলেন কেমন সখা সখী, অর্জুন যিনি দ্রৌপদীর স্বামী হলেন তিনি, কি বাবা? তাহলে অর্জুনের রথের সারথি ছিলেন কে? ছিলেন ভগবান শ্রীকৃষ্ণ, তাই না? অর্জুন যখন কুরুক্ষেত্রে যুদ্ধ করতে যায়, তার রথের সারথি হিসাবে ছিলেন কৃষ্ণ জনার্দন। তাহলে কি বলেছিলেন? হে সখা, আজকে আমার পুত্র যাবে যুদ্ধ করতে, তুমি আমার রথের সারথি হয়ে, আজ তুমি আমার সখা আর আমি তোমার সখা, তাহলে তুমি আমাকে নিয়ে যাবে। তাহলে সখা স্ত্রীকে কি বলা হয়? সখী বলা হয়, কি বাবা? তাহলে আজকে সখাকে রাখলাম আমার পাশে, আর আমি সখী হইয়া সখার নিকট কিছু জিজ্ঞাসামালা করে যাব দান, তিনি তার করবেন সমাধান। তাই গানের সুরে ছন্দে যাব, আর আমার সখা কৃষ্ণ জনার্দনের কাছে কিছু জিজ্ঞাসামালা করব দান, করবে তার তিনি সমাধান। কল্পনাতে আসরে গো আমি দ্রৌপদী হয়ে দাঁড়াই, বিপক্ষে আছেন যিনি আমার কৃষ্ণ দয়াময় রে। কল্পনাতে আসরে গো আমি, কল্পনাতে আসরে গো, একবার রাধা গোবিন্দ প্রেমানন্দ হরিবল হরিবল। শোনো শোনো হে সখা, আমি তোমারে জানাই, তোমার কাছে কিছু কথাই আমি জিজ্ঞাসা করে যাই।
প্রথমবারে তোমার কাছে সখা গো কিছু কথা জানিবার বিষয়, সঠিক সঠিক জবাব দেবে সভা মাঝে তাই। তাহলে জিজ্ঞাসাটা কোথায়? একদিন ভগবান শ্রীকৃষ্ণ আমার স্বামী অর্জুনকে বলছে, হে অর্জুন, হে অর্জুন, আজকে তোমাকে কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ করতে যেতে হবে। তোমাকে কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ করতে যেতে হবে, এটা আমার আদেশ। কে বললেন? ভগবান শ্রীকৃষ্ণ। অর্জুন, তোমাকে কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ করতে যেতে হবে। তখন আমার স্বামী ডেকে ডেকে ভগবানকে বলেছিল, ও হে সখা, তুমি যে আমাকে কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ করতে পাঠাবে, ওই কুরুক্ষেত্রের মাঠে গিয়ে আমি যুদ্ধটা কার সঙ্গে করব? কি বাবা, ওই কুরুক্ষেত্রের মাঠে গিয়ে আমি যুদ্ধটা কার সঙ্গে করব? ভগবান বললেন, আমি কোনো কথা তোমার শুনতে চাই না। আমি যখন আদেশ করেছি তোমাকে কুরুক্ষেত্রের ময়দানে যুদ্ধ করতে যেতেই হবে, তথাপি আমার স্বামী চরণ ধরে বলেছিল, সখা তুমি আমাকে যুদ্ধ করতে পাঠিও না। ওই কুরুক্ষেত্রের মাঠে আমি যুদ্ধ করতে পারবো না। কেননা কার সঙ্গে যুদ্ধ করব? ওই কুরুক্ষেত্রের ময়দানের দিকে আমি যেদিকে তাকাই, সব তো আমার আপন স্বজনকেই দেখতে পাই। আমি কাকে মারব? আমি যাকেই মারব সেই তো আমার আপন জন। আমি পারবো না সখা, আমার আপন স্বজনদের সঙ্গে আমি যুদ্ধ করতে পারবো না। তোমার চরণে মিনতি জানাই, আমাকে কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ করতে পাঠিও না। ভগবান কোনো কথা না শুনে, অর্জুন আমার আদেশ, তোমাকে কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ করতে যেতে হবে। মা, সব থেকে বীর যদি থেকে থাকে, সব থেকে যোদ্ধা যদি থেকে থাকে, সেটা একমাত্র ছিল অর্জুন। তার মতো বীর সৈনিক, তার মতো যোদ্ধা সৈনিক আর কেউ ছিল না। মা কি করলেন? তথাপিও তিনি যুদ্ধ করতে গেলেন। কে পাঠালেন? ভগবান শ্রীকৃষ্ণ পাঠালেন, যে আজকে তোমাকে যুদ্ধ করতে যেতে হবে। ভগবান কৃষ্ণের আদেশে আমার স্বামী গেলেন কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ করতে। যুদ্ধ শুরু হয়ে গেল। কুরুক্ষেত্রের মাঠে যখন যুদ্ধ শুরু হয়ে যায়, কত মানুষ মারা যায় কার অস্ত্রের আঘাতে? অর্জুনের অস্ত্রের আঘাত। কেননা অর্জুনের মতো বীর যোদ্ধা তো বারবার কেউ ছিল না। কত শত মানুষ প্রাণ হারালেন, কত মা হারালেন সন্তান, কত স্ত্রী হারালেন স্বামী। যখন ওই কুরুক্ষেত্রের মাঠ রক্তে লালে লাল হয়ে গেল, রক্তের বন্যা বয়ে গেল, তথাপিও নাকি ওই কুরুক্ষেত্রের ময়দানটা ধর্মক্ষেত্র বলা হলো। ও বাবা, যে কুরুক্ষেত্রের মাঠ রক্তে লালে লাল হয়ে যায়, রক্তের বন্যা বয়ে যায়, সেই কুরুক্ষেত্রের মাঠ তথাপিও নাকি ধর্মক্ষেত্র হয়। বেশ ভালো কথা, পাঠালে তুমি। কত মা হারালো সন্তান, কত স্বামী মারা গেল। এখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, তোমার তরবারির আঘাতে কত শত মানুষ মারা গেছে, কত মানুষ প্রাণে মারা গেছে, রক্তের বন্যা বইয়ে দিয়েছ, তুমি মহাপাপ করেছ। কে বললেন? বাবা ভগবান কৃষ্ণ। এটা কেমন কথা সখা? তোমাকে তোমার স্বামী বারে বারেই বলেছিল ওই ময়দানে আমি যুদ্ধ করতে যাব না। কেননা আমার যুদ্ধে তরবারির আঘাতে কত শত মানুষ মারা যাবে, রক্তের বন্যা বয়ে যাবে, আমি যাব না। তুমি পাঠালে এবং তুমি বলছো তোমার হাতে কত শত মানুষ মারা গেছে। অর্জুন, তুমি মহাপাপ করেছো। স্বামী আমার কেঁদে কেঁদে বলেছিল, হে সখা, আজ তোমার আদেশে আমি কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ করতে আসলাম, আর আজ দেখি না তুমিই বলছো আমি মহাপাপ করেছি, আমি মহান্যায় করেছি। ও সখা, তাহলে তুমিই আমায় বলে দাও, তুমি আমাকে পদ বলে দাও, এই মহাপাপ থেকে আমি কেমন করে মুক্তি পাবো?
ভগবানকে জিজ্ঞেস করলেন আমার স্বামী, সখা তাহলে তুমিই বলে দাও, তুমি আমাকে পথ বলে দাও। আমি এত শত শত মানুষ মেরে যদি মহাপাপ করে থাকি, তাহলে তুমিই জানবে সেই পাপের সন্ধান, কোন সন্ধান পেলে পাপ থেকে আমি মুক্তি পাবো। তুমি বলে দাও সখা, আমি কেমন করে পাপ থেকে মুক্তি পাবো? ভগবান বললেন, হ্যাঁ অর্জুন, একটা পথ তোমার আছে। এই পাপ থেকে তুমি মুক্তি পেতে পারো, একটাই পথ। স্বামী বললেন, বলো সখা, কি সেই মুক্তির পথ? তুমি যা বলবে আজ আমি তাই করব। ভগবান শ্রীকৃষ্ণ তখন বললেন, অর্জুন, এই পাপ থেকে তুমি একমাত্র মুক্তি পেতে পারো একটাই কারণে। যাও, এবার তুমি গঙ্গা স্নান করে এসো। তুমি গঙ্গা স্নান করে এসো। তাহলে হে সখা, আজকে তোমার নিকট আমার জিজ্ঞাসা রইল দান, যে সর্বদাই কৃষ্ণ নাম গায়। ওমা, যার মুখে সর্বদাই কৃষ্ণ নাম, শুতে কৃষ্ণ, বসতে কৃষ্ণ, উঠতে কৃষ্ণ, ঘুরতে কৃষ্ণ, যুদ্ধের সময়ও কৃষ্ণ, সর্বদাই যার সঙ্গে অঙ্গে কৃষ্ণ নাম রয়, তুমি বিনে জীবের বলে কোনো গতি নাই। তুমি বিনে এই পৃথিবীতে একটা গাছের পাতা পর্যন্ত পড়তে পারে না। তাহলে তোমার নাম যখন সর্বদাই আমার স্বামীর মুখে রয়, আর তুমি বলো কিনা গঙ্গা স্নান করে আসলে পাপ থেকে মুক্তি পাওয়া যায়, তাহলে তোমার নিকট জিজ্ঞাসা রয়, তাহলে তুমি বড় না গঙ্গা বড়? কি বাবা, কৃষ্ণ নাম নিলে নাকি শত পাপ দূর হয়ে যায়। একবার কৃষ্ণ নাম নিলেই শত পাপ দূর হয়ে যায়। আমার স্বামী তো একবার কৃষ্ণ নাম নেয় না, সর্বদাই তার মুখে কৃষ্ণ নাম রয়। তথাপিও তুমি বলো গঙ্গা স্নান করলে নাকি পাপ থেকে মুক্তি পাওয়া যায়। তাহলে বলবে ভগবান যে তুমি বড় না গঙ্গা বড়? কে বড়? শোনো শোনো ও হে সখা, আমি তোমারে জানাই, তুমি বড় না গঙ্গা বড় জানাবে সবাই। এই দুইটি কথা তোমার কাছে প্রথমবার জানিবার চাই, সঠিক সঠিক জবাব দেবে আমার কৃষ্ণ দয়াময়। আমি এই পর্যন্ত গরিখান্ত রাধাকান্তের শরীর, সাধে ভাদনে ভক্ত বিন্দু বলন হরি হরি, হরি বল 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 হরি। জয় গুরু জয়। তাহলে প্রথমবারে আমার সকার নিকটে এই দুইটি জিজ্ঞাসা রায়, কি বাবা তুমি বললে যুদ্ধ করতে যাও, আবার তুমিই বলছো কিনা তুমি মহাপাপ করেছো, যাও তুমি গঙ্গা স্নান করে এসো। তাহলে গঙ্গা স্নানটা বা কেন করবে বাবা? তাহলে তুমি বড় না গঙ্গা বড়? আর তাই যদি হয় তুমি কেন যুদ্ধ করতে যেতে বললে? আমার স্বামী তো যেতে চাই নাই। কে মা? আমার স্বামীকে যুদ্ধে যেতে চেয়েছিল, যেতে চাই নাই, তুমি জোর করে পাঠিয়েছো, আবার তুমিই বলছো মহাপাপ করেছো। কিসের কারণে বললে মহাপাপ করেছো? আর তুমি বড় না গঙ্গা বড়? একটু কৃপা করি সবার মাঝে বলবে ভালো। জয় গুরু জয়। এখন তবে আমি বসে যাই, আমার সখাকে পাঠাই, দেখি আমার সখা এসে কোন কথা কয়, কোনোভাবে দেয় তিনার ভাবের পরিচয়। আমার সখার মুখস্থৃত বাণী আমরা সকলেই শ্রবণ করব। তাই জয় গুরু জয়। জয় রাধে, জয় নিতাই। ভক্তবৃন্দ, মায়েরা, বাবারা শুনলেন সবাই। আজকে পালার কল্পনা মতে হতে হবে আমাকে শ্রীকৃষ্ণ কানাই। বিপক্ষে রয়েছেন দ্রৌপদী, সতী বা সখী। জিজ্ঞাসা করে গেছে, ভুলি নাই মনে আছে, কৃষ্ণ নাম করলে
এই কৃষ্ণ নামের দ্বারা নাকি সকল পাপ থেকে মুক্তি পাওয়া যায়। আবার ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে গঙ্গা স্নান করো তুমি, তাহলে মুক্তি লাভ করবে। এখন সমস্যাটা হলো কৃষ্ণ বড় না গঙ্গা বড়, এই একটি জিজ্ঞাসা রেখে গেছে। আচ্ছা, সেখানে যাচ্ছি, একটা গান ধরি। হরিবল হরিবল জয় রাধে। যারে দেখলে পরে যারে দেখলে পরে জুড়ায় আখি, ও যার কথায় জুড়ায় প্রাণ, কাছে টেনে আন। ভক্তির ডোরে বেঁধে তারে, তারে কাছে টেনে আন। সব জায়গায় আছেন কৃষ্ণ, প্রতি ঘটে আছেন কৃষ্ণ। কোনো ঘটনাই খালি, কোনো ঘটে প্রকাশিত, আর কোনো ঘটে কলি। শ্রীকৃষ্ণের ইশারা ইঙ্গিত ছাড়া একটি গাছের পাতা পর্যন্ত নড়ার সাধ্য নাই। আমার মধ্যেও আছেন তিনি, এখানেও সব জায়গায় বিরাজিত এক কথায় তিনি, কিন্তু তাকে আমরা দেখতে পারি না, দেখা যায় না। কেন দেখা যায় না? না সেই দেখার যে একটা চোখ লাগবে, সেই জ্ঞান চোখটা আমাদের বন্ধ হয়ে আছে। তাকে দেখতে হলে, জানতে হলে, অনুভব করতে গেলে আগে চাই ভক্তি। ভক্তি যদি না থাকে তাহলে কিছুতে সে মুক্তি পাইতে পারে না। তাই যাহার বদন পানে তাকালে পরে মনের মধ্যে আনন্দ জাগে, প্রেমানন্দ উথলিত হয়, নয়নের অশ্রু দ্বারা বরিশন হয়, তাকেই বুঝে নিও এই আমার সেই গোবিন্দ। যাহার বদন দেখা মাত্র মনে জাগে আনন্দ, তাকে কাছে নিয়ে ভাবো এই তো আমার গোবিন্দ। তার দিয়ে প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও গোবিন্দ সঙ্গ, উথলিবে তোমার প্রেম তরঙ্গ, ত্রিতাপ জ্বালা দূরে যাবে, নিতাই গৌর হরি হরিব। ভক্তির ডোরে বেঁধে তারে, কাছে টেনে আন। যারে দেখলে পরে জুড়ায় আখি, দেখলে পরে জুড়ায় আখি, কথায় জুড়ায় প্রাণ, কাছে টেনে আন। ভক্তির ডোরে বেঁধে তারে, কাছে টেনে আন। হরি বল হরি বল হরি।
ডাকরে মন দুই বাহু তুলে যেমন ছেলে কাঁদে মা মা বলে ছেলে কাঁদে মা মা বলে জুড়ায় মায়ের কাছে টেনে ভক্তির ডোরে বেঁধে তারে কাছে টেনে ডাকার মতন ডাকলে পরে সে কি দূরে রইতে পারে স্বরে দিয়ে প্রেম ডোরে কাছে টেনে ভক্তির ডোরে বেঁধে তারে কাছে টেনে আমরা সবাই ভগবানকে ডাকি, তবে ডাকার মতন ডাকলে এক ডাকেই সে শুনতে পায়। এই দ্রৌপদীর 5 জন স্বামী
পাঁচজনই শ্রেষ্ঠ যোদ্ধা। দুর্যোধনের রাজসভার মধ্যে সেই দ্রৌপদীকে দুঃশাসন গিয়ে চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে আসলেন। দ্রৌপদী মনে মনে চিন্তা করলো, আমার পাঁচজন স্বামী যোদ্ধা, তাহলে অবশ্যই আমার সম্মান রক্ষা করবে। কিন্তু বসন ধরে টানাটানি করছে রাজসভার মধ্যে। পাঁচজন স্বামী যোদ্ধা বটে, তারা নিচের দিকে মাথা দিয়ে চুপ করে বসে আছে, কেউ প্রতিবাদ করছেন না। দ্রৌপদী মনে মনে চিন্তা করলো, আহারে, মানুষের একজন স্বামী আর আমার পাঁচজন স্বামী থাকতে এই রাজসভার মধ্যে আমার এই লজ্জা নিয়ে ছিনিমিনি চলছে। তাহলে এই স্বামী তো সেই স্বামী নয়, এই স্বামী তো সব স্বামী নয়, আমার আরো স্বামী আছে। তিনি হলেন এই জগতের স্বামী, জগৎ কর্তা, জগৎ গুরু, জগৎ পিতা, জগৎ স্রষ্টা, জগৎ মালিক বলে আমরা যাকে জানি। এই স্বামীদের দ্বারা যখন হলো না, আমি সেই স্বামীকে একটু ডেকে দেখি। দ্রৌপদী ডাকতে লাগলেন, হে গোবিন্দ, প্রাণ গোবিন্দ সখা, তুমি আমাকে এই অসময়ে দেও দেখা, আমার মান সম্মান তুমি রক্ষা করো প্রভু। দুঃশাসন শাড়ির আঁচল ধরে টানছেন, আর বাম হাত দিয়ে এই শাড়ি চেপে ধরে লজ্জা নিবারণ করে ডান হাত তুলে হা গোবিন্দ, প্রাণ গোবিন্দ বলে ডাকছে। দুই চোখের জল ঝরঝর করে ঝরছে দ্রৌপদী। আমার অন্তর্যামী ভগবান দূর থেকে লক্ষ্য করে দেখলেন যে দ্রৌপদী বাম হাত দিয়ে শাড়ির আঁচল চেপে দিয়ে লজ্জা রক্ষা করে, আর ডান হাত তুলে হা গোবিন্দ বলে ডাকছে। দ্রৌপদী, সেই ডাকার মতন ডাক তোমার হয়নি, তুমি শুধু একবার আমাকে ডাকার মতন ডাকো, আমি আছি তোমার জন্য। তবুও যখন রাজসভার মধ্যে বস্ত্র নিয়ে ছিনিবিনি করছেন দুঃশাসন, দ্রৌপদী চিন্তা করলো, আর তো রক্ষা নাই, হে প্রভু কানাই, হয় তুমি আমাকে রক্ষা করো, আর না হলে আমাকে মৃত্যু দাও। লজ্জা নারীর অঙ্গের ভূষণ, সেই লজ্জা যখন আমি রক্ষা করতে পারছি না, আমি আর বেঁচে থাকতে চাই না। শেষবারের মতন আমি একবার শুধু তোমাকে ডাকতে চাই। ওই যে বাম হাত দিয়ে শাড়ির আঁচল চেপে ধরেছিল, সেই হাতও তুলে যখন দু হাত তুলে হা গোবিন্দ, প্রাণ গোবিন্দ বলে ডাকলেন, আমার অনাদির আদি গোবিন্দ দূর থেকে তাকে এত বস্ত্র দান করলেন। দুঃশাসন বস্ত্র টেনে টেনে রাজসভায় ভর্তি করে দিলেন, ক্লান্ত হয়ে পড়লেন, কিন্তু দ্রৌপদীকে বিবস্ত্র করতে পারলেন না। একবার জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দ, হরি হরি বল, হরি বল।
ভক্তির ডোরে বেঁধে তারে কাছে টেনে তারে দেখলে পরে জুড়ায় আখি দেখলে পরে জুড়ায় আখি কথায় জুড়ায় প্রাণ কাছে টেনে ভক্তির ডোরে বেঁধে তারে কাছে টেনে ওরে মন কাছে টেনে ওরে মন কাছে টেনে ওরে মন কাছে টেনে আমার কাছে করল জিজ্ঞাসা গঙ্গা স্নান করতে প্রভু বললে কি কারণ আপনারা জানেন এই কুরুক্ষেত্রের যুদ্ধ ভগবান শ্রীকৃষ্ণ চেয়েছিল যাতে যুদ্ধ না হয় অর্জুনকে জোর করে যুদ্ধে পাঠায়নি ভগবান ভগবান বলেছে অনেক চেষ্টা করেছে কারণ যুদ্ধ মানেই হচ্ছে মারামারি কাটাকাটি গন্ডগোল একদিন ভগবান শ্রীকৃষ্ণ দুর্যোধনের কাছে উপনীত হলো পঞ্চ পাণ্ডবের জন্য 5টি গ্রাম তিনি চেয়েছিল বলেছিল শোনো অন্তপক্ষে এই পঞ্চ পাণ্ডব 5 জনকে তোমরা 5টি গ্রাম দাও আর এই রাজসভা তোমরা নিয়ে থাকো তবুও যুদ্ধের মধ্যে তোমরা যেও না দুর্যোধন বলেছিল বিনা যুদ্ধে নাহি দিব সুচাক্র মেদিনী বিনা যুদ্ধে সুচাক্র মেদিনীটুকু পর্যন্ত আমি দিতে রাজি নই বেশ তাহলে তোমরা কি করবা তোমরাই সিদ্ধান্ত নাও একদিন ভগবান শ্রীকৃষ্ণ যখন শয়নেতে ছিল দুর্যোধন আর অর্জুন এই কৃষ্ণের কাছে গেল ভগবান তার তো ঘুম নাই নিদ্রা নাই আহার নাই বিহার নাই তিনি শয়নে বিছানার উপরে শুয়ে আছেন আর দুর্যোধন হচ্ছে এক পক্ষের আর অন্য পক্ষে হলো অর্জুন এরা 2 জন কৃষ্ণের কাছে সাহায্য সহযোগিতা পাবার জন্য যাচ্ছে অন্তর্যামী ভগবান জেনে ভান করে বিছানার মধ্যে শুয়ে পড়েছেন মানে ঘুমিয়ে গেছেন তাই এরা 2 জন গিয়ে দেখতে পাচ্ছে যে শ্রীকৃষ্ণ ঘুমিয়েছে তাকে ডাকার আর সাহস হলো না চিন্তা করলে একটু অপেক্ষা করি তা দেখলেন কৃষ্ণের মাথার কাছে একটা সোনার সিংহাসন আছে বাবা আর পায়ের দিকে কিছুই নাই দুর্যোধন মনে মনে চিন্তা করলো আমি রাজা এই হস্তিনার রাজা আমি আর আমি নাকি দাঁড়িয়ে থাকবো তাই কি হয় আমি সিংহাসনে অপেক্ষা করি রাজার নজরটা হচ্ছে সিংহাসনের দিকে সিংহাসনে বসে রইলেন আর অর্জুন তিনি ধীরে ধীরে হাঁটতে হাঁটতে ভগবান শ্রীকৃষ্ণের পায়ের কাছে গিয়ে জোরহাত করে বসে বসে অপেক্ষা করছে দেখি প্রভু তুমি কখন জেগে উঠো অন্তর্যামী ভগবান অন্তরে জানিল দুর্যোধন সোনার সিংহাসনে বসেছিল এমন
এমন সময় ঘুম ভাঙ্গিয়া উঠল নারায়ণ, পায়ের কাছে অর্জুনের করে দর্শন। এটাই তো স্বাভাবিক, তাই না মা? যখন ঘুম থেকে উঠবে সবার আগে পায়ের কাছে নজরটা যাবে। তা পায়ের কাছে তাকিয়ে দেখতে পাচ্ছে অর্জুন বসে আছে। মাথা ঘুরে পিছন দিকে তাকিয়ে দেখছে দুর্যোধন সিংহাসনে। ভগবান তো ওটা আগেই দেখেছে। বেশ, তোমরা বলো কি জন্য আমার কাছে এসেছো? দুইজন বলে উঠলেন, প্রভু আমাদের যুদ্ধ ঘোষণা হয়ে গেছে, আমরা সহযোগিতা সাহায্য পাওয়ার জন্য তোমার কাছে ছুটে এসেছি। বেশ, আমি তোমাদের কি সহযোগিতা করতে পারি বলো? আমি একা, তবে হ্যাঁ তোমরা যখন এসেছো তাহলে কিছু না কিছু দিতে হয়। তাই এক পক্ষে আমি থাকব, তবে আমি যে পক্ষে থাকব সে পক্ষে আমি কোনো অস্ত্র ধরব না, যুদ্ধও করব না। আর আমার বিপক্ষে আমি 1 লক্ষ অক্ষৌহিনী নারায়ণী সেনা আমি দান করব। এখন তোমরাই সিদ্ধান্ত নাও, কে আমাকে নিবে আর কে 1 লক্ষ সেনা নিবে। দুর্যোধন মনে মনে চিন্তা করছে, কৃষ্ণ সে আবার যুদ্ধও করবে না, অস্ত্রও ধরবে না, তা ওখানে তাকে চেহারা দেখাতে নিয়ে যাব? কৃষ্ণকে নিয়ে কি করব? যুদ্ধ মানেই তো মারামারি কাটাকাটি। তা যদি অস্ত্র না ধরে, যুদ্ধ না করে, সে কৃষ্ণকে আমি চাই না। আমি চাই 1 লক্ষ সেনা। তবে আগে অর্জুনকে বলার জন্য অনুমতি দিয়েছে। ঘুম থেকে উঠে আগে যখন অর্জুনের বদন দর্শন করেছে, অর্জুন তুমি আগে বলো। দুর্যোধন মনে মনে ভাবছে যেন সেনাগুলো না চায়। আর অর্জুন জোরহাত করে চরণের কাছে বসেই বলছে, প্রভু তুমি অস্ত্র ধরো আর নাই বা ধরো, তুমি যুদ্ধ করো আর নাই বা করো, তাতে আমার কোনো দুঃখ নাই। আমি যেন সদা সর্বক্ষণ আমার সঙ্গে, আমার সাথে আমি যেন তোমার ওই যুগল চরণ পাই। নিতাই গৌর হরি বল, হরি বল। সঙ্গে সঙ্গে দুর্যোধন হেসে উঠলেন, বোকা অর্জুন, তোর পতন অনিবার্য। কৃষ্ণ যুদ্ধ করবে না, অস্ত্রও ধরবে না, আর সেই কৃষ্ণকে নিয়েছিস। আমার আশা পূর্ণ হলো, 1 লক্ষ অক্ষৌহিনী সেনা আমি আজ থেকে পাইব যুদ্ধক্ষেত্রে। সেই যুদ্ধের পরিণতি কি হলো? দেখা গেল শেষ পর্যন্ত ওই সেনা সৈন্য সব কিছু নিয়ে তবুও কিন্তু দুর্যোধনেরই পতন ঘটলো বাবা, তাই না? পতন ঘটলো। তবে দেখো এইখানেতে অর্জুন কত ভক্তি করেছিল। এই ভক্তির ডোরে ভগবান বাধা পড়ে গেল। সবাই হরি হরি। আপনারা ভক্তবৃন্দ জানেন গো সবাই, সত্য যুগে মত্তে গঙ্গা এনেছিল ভগীরথ গোসাই। এই গঙ্গা নারায়ণের চরণ পরশে প্রকাশিত হলো। ব্রহ্মার কমণ্ডলুর মধ্যে গঙ্গা ছিল। সেই গঙ্গা যখন নারায়ণের পদ প্রক্ষালন করার জন্য কমণ্ডলু থেকে বের করে নারায়ণের চরণ ধৌত করলেন, নারায়ণের চরণ পরশে গঙ্গা প্রকাশিত হলো। ভগবান গঙ্গাকে বলল, গঙ্গা তোমাকে মর্তে যেতে হবে। কেন? মর্তে যত পাপী তাপী কীট পতঙ্গ আছে তারা সবাই তোমাকে স্পর্শ করে সবাই মুক্তি লাভ করবে, আর সকলের পাপ তুমি বহন করবে। গঙ্গা সেদিন করজোর করে পড়েছিল নারায়ণের পায়ে। আমি পাপ হইতে মুক্ত পাবো, বলো কি উপায়? ভগবান বলল, গঙ্গা শোনো,
আমি শুধু বৈকুণ্ঠে থাকি না, আমার চেয়ে বড় ব্যক্তি পৃথিবীতে আছে, তার নাম হলো সাধু গুরু বৈষ্ণব। একজন সাধু একজন গুরু বৈষ্ণব যখন তোমায় পরশ করিবে, সঙ্গে সঙ্গে সমস্ত পাপ মুক্ত হইয়া যাবে। হরি বল, হরি বল। নারায়ণের চরণে প্রণাম করে গঙ্গা মত্তেতে আসিল। এই জন্য নারায়ণ সেই কথা আমার গঙ্গাকে যে দিল। এবার ভগবান তিনি জগৎকে শিক্ষা দেবার জন্য, সবাইকে শিখানোর জন্য, নিজে আচরিয়া ধর্ম জীবকে শিখানোর জন্য তিনি প্রচার করলেন যে গঙ্গা স্নান করলে সমস্ত পাপ থেকে মুক্ত হয়। তা পঞ্চ পাণ্ডব তাদের প্রিয় সখা ভগবান শ্রীকৃষ্ণ তাই বলেছিল যে তোমরা এই যে যুদ্ধ করেছো, সেই যুদ্ধে স্বয়ং নারায়ণ যে পক্ষে রয়েছে বাবা, সেই পক্ষে কোনো পাপ থাকতে পারে না, আর ছিলও না, কোনো পাপ ছিল না। ওই কুরুক্ষেত্রটা হচ্ছে একটা পুণ্যস্থান। কুরুক্ষেত্র মাঠে যে মারা যাবে সবাই স্বর্গবাসী হবে, এ বরটা আগেই ছিল। তাহলে যদি সবাই স্বর্গবাসী হয়, ওখানে তো কেউ পাপী নয়, পাপ হতে পারে না। কিন্তু তবুও ভগবান জীবকে শিক্ষা দেওয়ার জন্য প্রচার করে গেলেন যে পবিত্রময় গঙ্গা স্নান সবার প্রয়োজন। এবার পঞ্চ পাণ্ডব আমার কথা শোনো গো এখন। তোমরা মুক্তি পাবার জন্য গঙ্গা স্নানে যাবে, বলি গঙ্গা পরশে পাপ মুক্ত হইয়া যাবে। ওদের তো কোনো পাপই ছিল না, নারায়ণ যখন সঙ্গে আছে, কিন্তু জগৎকে শিক্ষা দেওয়ার জন্য গঙ্গা স্নানের উপদেশ দিয়েছে। কারণ ধর্মরাজ যুধিষ্ঠির, পঞ্চ পাণ্ডব নকুল সহদেব, অর্জুন, ভীম, এরা তো সবাই হচ্ছে প্রভুর আজ্ঞাকারী। প্রভুর আজ্ঞা ছাড়া তো কোনো কার্যই করে নাই, কিন্তু তথাপিও বলেছে গঙ্গা স্নান করা দরকার এই জগৎকে শিক্ষা দেওয়ার জন্য, গঙ্গা স্নান করানোর জন্য। যেহেতু গঙ্গার সঙ্গে প্রতিশ্রুতি আছে, তাই তাদের দেখা দেখি এই সারা জগতের লোক এরা আজও গঙ্গা স্নানে যায়, গঙ্গা স্নান করে। এখন প্রশ্নটা হলো গঙ্গা বড় না কৃষ্ণ বড়? কৃষ্ণ ভগবান কোনোদিন বলে নাই আমি বড়। ভগবান হচ্ছে সবার চেয়ে ছোট। এই পৃথিবীতে যত যা কিছু আছে সবার চেয়ে ছোট হলো আমার ভগবান। তাই ভগবান বললেন ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত জনে নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। গীতায় ভগবান বললেন গীতাই হৃদয় মোর যেন পার্থ সার, শ্রেষ্ঠ অনুত্তম জ্ঞান গীতার মাঝার। গীতা মধ্যে থাকি আমি, গীতা যে ভবন, গীতা জ্ঞানে ত্রিভুবন করি যে পালন। গীতাই হচ্ছে আমার গুরু, গীতা আমার সারস্থান। ভক্তই হচ্ছে আমার মাতা, ভক্ত আমার পিতা, ভক্ত আমার গুরু। যদি ভক্ত খেতে দেয় তবে খাই, না দিলে সারাদিন উপবাসী যাই। তার মানে ভগবানের মতন ছোট আর পৃথিবীতে কিছু নাই। তিনি সবার চেয়ে ছোট, ভক্তকে বড় করে সবসময় মাথায় রেখেছেন আমার প্রভু। জয় জয় প্রভু নিতাই গৌর হরি হরি বল, হরি বল। এই তো তোমার কথার জবাব, কথায় কথায় হলো চাঁদ বদনে ভক্তগণে হরি হরি বল।
বাবা এ তো আমাদের তরজা পালা। তা যা জিজ্ঞাসা করেছিল অনেক কথা বলে ফেলেছি, আমি দু একটা বলবো মায়েরা, কি বলেন? বলবো। আপনাদের দলের কিন্তু এই ভদ্র মহিলা নদিয়া থেকে এসেছে। নবদ্বীপ নদিয়া থেকে এসেছেন মিনতি পাল। আজকের সবাই আমার সখী দ্রৌপদী। মায়েরা আপনারা সবাই জানেন দ্রৌপদীর কয়জন স্বামী ছিল? 5 জন স্বামী। একজন স্বামীর সংসার আপনারা সবাই করেন, তবে 5 জন স্বামীর সংসার করছে। একদিন ভগবান শ্রীকৃষ্ণ জিজ্ঞাসা করল দ্রৌপদীর ধারে, দ্রৌপদী 5 জন স্বামী নিয়ে তুমি সুখী কি না? মানে যেহেতু সখী, সখীর কাছে ভগবান বলছে 5 জন স্বামী নিয়ে তুমি সুখী তো? তা দ্রৌপদী বলছে প্রভু, কারণ ভগবানের কাছে তো মিথ্যা কথা বলা যাবে না বাবা। বলছে প্রভু 5 জন স্বামী নিয়ে আমি সুখী, এটা ঠিক, তবে আরো সুখী হতাম যদি আর একজন স্বামী হতো। হায় হায় রে, কি জ্বালা! দেখো মায়েরা, দেখো সতী নারীর লক্ষণটা দেখো, সাইজটা দেখো। 5 জন স্বামী আছে, কয় আর একজন হলে আরো সুখী হতাম। আমার জিজ্ঞাসা তোমার ধারে, তুমি যে আর একজন স্বামী চাও মনে মনে, সেই স্বামীটা কোনজন? সেইটা পেলে তুমি বেশি সুখী হতে। 5 জন হয় না, এ আবার কেমন নারী, কেমন সতী আমি চিন্তা করেই পারি না। আচ্ছা 5 জন স্বামী হওয়ার কারণটা কি? এইটা আপনারা ওনার কাছ থেকে জেনে নেবেন যে 5 জন স্বামী হওয়ার কারণটা কি। তবে আগেকার দিনের মায়েরা বলতো, কি বলতো? মানে দ্রৌপদী মনে হয় ওই কথাটাই মনে মাথার মধ্যে নিয়েছে। কি সেটা হচ্ছে যে 7 জন স্বামী সতী সাবিত্রী, 5 জন স্বামী আয়ো, আর একজন স্বামী যার সে কলঙ্কিনী, তার বাড়ি নাহি যাইও। আগেকার দিনের বুড়া বুড়িরা এই কথা বলতো কিন্তু। আর ওই ভদ্র মহিলা মনে মনে চিন্তা করছে 7 জন স্বামী হলে সাবিত্রীর মতন সতী, তা 5 জন স্বামী আমি কেন ছাড়বো? আরো যদি বেশি হয় আরো ভালো। তা 5 জন স্বামী তোমার হওয়ার কারণটা কি, এইটা তোমার কাছে আমার জিজ্ঞাসা থাকলো। একটা কথা মায়েরা, 5 জন স্বামী যেহেতু, আচ্ছা আপনারা চিন্তা করুন 5 জন স্বামী কে কে? সেটা হচ্ছে ভীম, অর্জুন, ধর্মরাজ, যুধিষ্ঠির, নকুল, সহদেব, 5 জন স্বামী। তা 5 জন স্বামী তো বাবা একবারে মারা যাবে না, কি বলেন? একবারে মারা যাবে? মনে করুন 5 জনের মধ্যে 1 জন মারা গেছে, 4 জন বেঁচে আছে। তাহলে এই ভদ্র মহিলা যদি 1 জন স্বামী মারা যায়, শাঁখা সিঁদুর পরবে না ফেলে দেবে? জবাবটা ওনার থেকে বুঝে নেবেন। যদি মনে করেন যে শাঁখা সিঁদুর পরেই থাকবে, তাহলে যে মারা গেল স্বামী, স্বামী মারা গেলে তো শাঁখা সিঁদুর ফেলে দিতে হয়। যদি 1 জন মারা যায়, 3 জন যদি মারা যায়, 2 জন যদি থাকে, তাহলে শাঁখা সিঁদুর পরবে না যারা মারা গেছে তাদের জন্য বিধবা হবে? যদি বিধবা হয় তাহলে যারা বেঁচে আছে তাদের জন্য কি করলো? আমি হিসাবটাই মিলাতে পারছি না বাবা, আমার মাথার মধ্যে হিসাবটা মিলছে না। সেই জন্যই মহিলাকে যেহেতু পেয়েছি আজকে, আমার সখীকে, আমার জিজ্ঞাসা তোমার ধারে একটু বলবে প্রকাশ করে, 5 জন স্বামীর 2 জন যদি মরে, শাঁখা সিঁদুর পরে না না পরে? এইটাই তোমার কাছে আমার জিজ্ঞাসা থাকলো। আর বেশি কথা বলতে চাই না। তবে আর বেশি কথা বলবো কি কারণ, অল্পে অল্পে ছাড়ি এখনকার মতন, সবার মধ্যে বসে আছেন যত ভক্তজন, সকলের চরণে আমার রইল নিবেদন,
দ্রৌপদী যাহা কিছু আমার কাছে জিজ্ঞাসা রেখেছিল, আশা করি তাহার জবাব কথায় কথায় হলো। এইবারে তার কাছে করলাম জিজ্ঞাসন, তোমার 5 জন স্বামী হইল কিসের কারণ? কি জন্য 5 জন স্বামী তোমার দেখা যায়? সুন্দরভাবে একটু দেবে স্বামীর পরিচয়। তারপরে তোমার কাছে আমি জানতে চাই, এই হিসাবটা আমার বোঝার কায়দা নাই। 5 জন স্বামীর মধ্যে যদি 2 জন মরে যায়, সদাবা হবে না বিধবা হবে? বোঝাবে আমায়। এই 2টা কথা তোমার কাছে জিজ্ঞাসা করিয়া এখনকার মতন সবাই যেতে চাই বসিয়া। দেখা যাক সে এসে কোন কথা কয়, কোন ভাবে দিয়ে যায় তার ভাবের পরিচয়। তার মুখে তত্ত্বকথা করিবেন শ্রবণ, সকলের কাছেতে আমার রইল নিবেদন। এই পর্যন্ত দিলাম ক্ষান্ত, এখনকার মতো রাধা কান্তেশ্বরী। একবার নিতাই গৌর প্রেমানন্দে ভক্তবৃন্দে বলুন হরি হরি, হরি বল হরি বল। জানি তাই তাহলে আমার সখার নিকট যে সব জিজ্ঞাসা করেছিলাম দান করলেন তার সমাধান। কি বাবা? তবে যাবার সময় বলে গেছে, হে সখী, আমরা দেখতে পাই তোমার 5 জনা স্বামী রয়। একদিন তোমার সঙ্গে আমি গল্প করলাম যে তুমি 5 জন স্বামী নিয়ে কি সুখী? ওনার সখী নাকি বলেছে আর একজন হলে ভালো হয়। হরিবল হরিবল, এটা তো সবাই জানে না মা। হ্যাঁ, 5 জন ছিল, আর একজন হলে ভালো হয়, আর সেই স্বামীটাকে পেলে বেশি খুশি হই আমি। তাহলে সেই স্বামীটিকে আপনাদের নিশ্চয়ই জানা আছে। কি মা, আপনাদের একটা স্বামী নিয়ে ঘর করেন, মনে মনে হয় না যে আর একটা স্বামী নেই? আর সেই স্বামীটা যদি পায় তাহলে মনের সব আশা বাসনা আমাদের মিটে যায়। সেটাকে কোন স্বামীটা গো? হ্যাঁ, কোন স্বামী মা? যিনি জগৎ স্বামী, তাই না? কি তিনিও তো একজন থাকে। যতই আমরা একটা স্বামী নিয়ে ঘর করি না কেন, মনে হয় ওই স্বামীটাকে যদি পেতাম তাহলে বোধহয় মনটা শান্তি হতো, আর আমার দেহের যা কেতাব জ্বালা ছিল সব জ্বালা জোড়াতে পারত ওই একটা স্বামী। সে স্বামীটাকে, সেটা হলো আমার জগৎ স্বামী। মানে আমার সখা বলতে পারছে না যে সখী তুমি বলো যে তোমাকে পেলে আমি খুশি হই। হ্যাঁ, মানে এই দিক দিয়ে ধরে এই দিক দিয়ে নাক ধরছেন, এই দিক দিয়ে ধরে এই দিকে না, মানে উনি বলতে পারছে না যে সখীকে যদি আমি পেতাম আমারও ভালো লাগতো। হ্যাঁ, হরিবল হরিবল। তাহলে সেই স্বামীটাকে, সেই স্বামীটা সকলেই চায়, সেটা আমার যিনি জগৎ স্বামী, সেই স্বামীটাই হলো আমাদের মেন স্বামী। 5টা তো বাবা আসামি। কি হরিবল হরিবল। যে 5টা স্বামী নিয়ে ঘর করি সে তো আর স্বামী নাই, সেটা হলো আসামি। কি বাবা? আর স্বামীটাকেই যিনি হলো আমার জগৎ স্বামী। একবার রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরিবল হরিবল হরিবল। জিজ্ঞাসামালা করে গেছে দান যে তোমার 5টা স্বামী হলো কেমন করে? কি বাবা? আবার বলে গেছে যে 5টা স্বামী যদি তোমার মরে যায় তাহলে তুমি বিধবা না সধবা না অধবা না ধবধবা, কোনটা? কি বাবা? হ্যাঁ, তোমার 5টা স্বামী মরে গেল, তুমি শাখা সিঁদুর পড়বে না ভেঙে ফেলবে না মুছে ফেলবে, কি করবে? দারুণ জিজ্ঞাসা করেছে। মানে কৃষ্ণ মনে মনে ভাবে আমি একাই চালাক। হ্যাঁ, ও মনে মনে ভাবে যে একাই চালাক, যেমন শিয়াল পণ্ডিত মা। হ্যাঁ, শিয়ালের এক নাম শিয়াল পণ্ডিত। শিয়াল মনে মনে ভাবে এই বনে যত জীবজন্তুর আছে তাদের থেকে সব থেকে আমি চালাক। এবার জঙ্গলের মাঝে যখন বড় জন্তু, মানে সব থেকে বাঘ হচ্ছে বড়। কি বাবা, বাঘ বড় না? জঙ্গলের মধ্যে যত যন্ত্র থাকে তাহলে কে থাকে? সেই যন্ত্রটা হলো বাঘ। একদিন বাঘ কি করেছে? শিয়ালকে বাবা ধাওয়া দিয়েছে, এমন ধাওয়া দিয়েছে শিয়াল একটা ঝোপের আড়ালে গিয়ে লুকিয়েছে। লুকিয়ে বাবা চোখ ঢাকা দিয়ে বসে আছে। এই চোখ আড়াল করে বসে আছে। ও মনে মনে ভাবছে বাঘ মনে হয় আমাকে দেখতে পাচ্ছে না, কেন ও দেখতে পাচ্ছে না তো, কিন্তু চোখ ঢাকা দিছে আর গোটা দেহ ওই বাঘ দেখতে পায়। হ্যাঁ, আর বাঘ এসে খপ করে শিয়ালকে ধরে নিয়েছে। ওরে শালা, আমার থেকে তো চালাক জন্তু। তা ভগবান মনে মনে ভাবছে যে আমি একাই চালাক, আমি একাই দেখি আর কেউ দেখতে পায় না। তাই
যে তোমার 5টা স্বামী মরে গেলে তুমি শাঁখা সিঁদুর পরবে না ভেঙে ফেলবে না মুছে ফেলবে? ও মা, স্বামী থাকতে শাঁখা সিঁদুর পরে, স্বামী চলে গেলে কি আর থাকে? তাহলে জিজ্ঞাসা করেছে, দান করতে হবে তার সমাধান, যে 5টা স্বামী মরলো তো আমি শাঁখা সিঁদুর পরবো না মুছবো? তো একটা গান গাই, আর এই গানে গানে প্রশ্নের জবাব দিয়ে যাই। আমি তোমারে জানাই 2টা কথা আমার কাছে জানতে চাইলা, তাই কেমন করে দ্রৌপদীর 5টা স্বামী হলো গো, ও শাখা জানিবার চাও, কিঞ্চিত মাত্র জবাব দেব সভা মাঝে দাও। কেমন করে দ্রৌপদীর 5টা স্বামী হলো? এর নিশ্চয় একটা কারণ আছে, কি মা? হ্যাঁ, কারণ না থাকলে বাবা ঘটনা ঘটে না। তাই একদিন আমার স্বামী অর্জুন যিনি দ্রৌপদীর পিতা কি করলেন, একটা স্বয়ংবর সভার আয়োজন করলেন। আর সেই স্বয়ংবর সভায় উপস্থিত ছিলেন অনেক রাজ্যের রাজা, রাজার ছেলেরা, কেন বিবাহ। হ্যাঁ, তো ঘোষণা করা হয়েছিল যে এইখানে যে আমার দ্রৌপদীকে বিয়ে করবে, লক্ষ্য ভেদ করে তবে আমার দ্রৌপদীকে বিয়ে করতে হবে। কি বাবা, হয়েছিল না? লক্ষ্য ভেদের আয়োজন ছিল। যে রাজার ছেলে, যে রাজারা লক্ষ্য ভেদ করে করতে পারবে তারাই একমাত্র দ্রৌপদীকে বিয়ে করতে পারবে। সেখানে বাবা অনেক রাজরাজারা, রাজপুত্ররা, রাজারা ছিল। সেখানে উপস্থিত ছিল কে? আমার স্বামী অর্জুন। হ্যাঁ, সকল রাজারা পরাজিত হলে লক্ষ্য ভেদ কেউ করতে পারলো না। শেষের সময় কে লক্ষ্য ভেদ করলো? একমাত্র যিনি অর্জুন, তিনি লক্ষ্য ভেদ করেছিলেন। উনি সর্বকর্মের কর্মী, তাই ওকে কি বলা হয়? আমার স্বামীর অপর নাম হয় সব্যসাচী। কি বাবা, অর্জুনের অপর নাম কি? সব্যসাচী বলা হয় না? ওই লক্ষ্য ভেদ করে কি করলেন? দ্রৌপদীকে বিবাহ করলেন। যখন দ্রৌপদীকে বিবাহ করে নিয়ে ঘরে ফিরলেন, নিজের রাজপ্রাসাদে ফিরলেন, মাকে ডেকে ডেকে বললেন, মা, ও মা, তুমি ঘর থেকে একবার বাইরে এসে দেখো আমি তোমার জন্য কি নিয়ে এসেছি। ও মা, তুমি একটিবার আসো। মা তখন গৃহকর্মে লিপ্ত রয়। ঘরের মধ্যে কে? মা কিছু না দেখে, না শুনে, না বুঝে অর্জুন বারে বারে ডাকছে, মা তুমি বাইরে এসো, দেখো আমি তোমার জন্য কি নিয়ে এসেছি। মা আমার ঘর থেকে উত্তর দিচ্ছে, ওরে অর্জুন, তুই আমার জন্য যাই নিয়ে আসিস না কেন, তুই যাই আনিস না কেন, তোরা 5 ভাইয়ের সমান ভাগে ভাগ করে নিস। কে বলেছিলেন? মা বলেছিলেন, তাই না? মা বলেছিল যাই আনিস না কেন তোরা 5 ভাইই ভাগ করে নিবি। মাতৃবাক্য, মাতৃ আদেশ। এখনকার দিনের বাবা কয়জন মাতৃ আজ্ঞা পালন করে? মা বাবার কথাই শোনে না। কিন্তু তখনকার দিনে মাতৃ আজ্ঞা, মাতৃবাক্য, যেটা মা যেটা বাক্য বলবে সেই বাক্যই ছেলেরা শুনেছে। শোনে নাই বাবা? এখন বর্তমান কলিযুগ, মাতা পিতা হয়ে গেছে বাবা পথের বেলায়। ছেলে মনে মনে ভাবে যে মা বাবাকে বললো না বললো কিচ্ছু আসা যায় না, আমার যাকে ভালো লেগেছে আমি তাকে বিয়ে করব, তাকে নিয়ে সংসার করব। এই কারণে এখন বর্তমান কলিযুগের বৃদ্ধ পিতা মাতারা বেশিরভাগই দেখবেন বৃদ্ধাশ্রমে রয়। কিন্তু তৎকালীন যুগে ছিলেন মাতৃ আজ্ঞা, পিতৃ আজ্ঞা, যেটা বাক্য বের করবে সেই বাক্য মতোই সন্তানরা কাজ করত। তাই মা বলেছিল, অর্জুন তুই যাই এনেছিস না কেন সমানভাবে ভাগ করে নিস 5 ভাইয়ে। ইহার কারণে দ্রৌপদীর বাবা এই যে পঞ্চস্বামী রয়। শোনো শোনো ওহে সখা তোমার জানাই, এই কারণে দ্রৌপদীর দেখো পঞ্চস্বামী হয়। একবার হরি বলা চাই, একবার হরি বল, হরি বল, হরি বল। আর একটা কথা সভা মাঝে গো, ও সখা জিজ্ঞাসা করলে দান, কিঞ্চিত মাত্র জবাব দিয়ে তাহার করব সমাধান। তাহলে দ্রৌপদীকে জিজ্ঞাসা করলেন ভগবান,
যে হে সখী, তোমার 5টা স্বামী যদি মরে যায় তাহলে তুমি বিধবা না সাধবা? হাতের শাখা সিঁদুর মুছে ফেলবে, ভেঙে ফেলবে, কি করবে তুমি? ধরো তোমার 5টা স্বামী মরে গিয়েছিল। শোনো শোনো ও হে শাখা, তোমারে জানাই দ্রৌপদীর 5টা স্বামী কোনোদিনও মরে নাই। মরেছিল? হ্যাঁ ও বাবা, জিজ্ঞাসাটা আপনাদেরকে রয় আসতে। দ্রৌপদীর 5টা স্বামী কি মারা গিয়েছিল? গিয়েছিল বাবা, মরে নাই। 5টা স্বামী ইহার কারণে দ্রৌপদীকে সতী সাবিত্রী কয় যে 5টা স্বামী থাকতেও হাতে শাখা সিঁদুর নিয়ে স্বামীদের রেখে তিনি দেহ রেখেছিলেন। এতে কোনো প্রশ্নই ওঠে না যে তুমি শাখা সিঁদুর রেখেছিলে না মুছে ফেলেছিলে। কি বাবা, যার স্বামী যদি মরে যায় সে বাবা শাখা সিঁদুর ফেলবে? তাহলে স্বামীর আগেই তো দ্রৌপদী চলে গিয়েছিল, শাখা সিঁদুর মোছার কোনো বিষয় নাই। বুঝবে মা? স্বামীর আগে যদি কেউ চলে যায় তাকেই বলা হয় সতী সাবিত্রী নারী বলে অনেকে, তাই। কিন্তু দ্রৌপদীর 5 স্বামী থাকা সত্ত্বেও দ্রৌপদী কিন্তু সতী আখ্যা পায়। এই তো তোমার কথার জবাব, কথায় মিটে গেল সাধু বদনে ভক্ত বিন্দু, একবার হরি হরি বলো, একবার রাধা কৃষ্ণ প্রেমানন্দ, হরি বলো হরি বলো হরি বল। জয়গুরু জয়। তাহলে যা যেগুলো জিজ্ঞাসা করলাম তার খোলাসা, তাহলে ভগবানের কাছে আর একটা কথা আমার বিষয়, জানবার বিষয়। হে ভগবান, তুমি একদিন বলেছিলে হে অর্জুন তোমার বাড়িতে একটা সাধু সেবা দাও, বৈষ্ণব সেবা দাও। হ্যাঁ, তুমি বাড়িতে একটা বৈষ্ণব সেবা দাও। তাহলে অর্জুন জিজ্ঞেস করেছিল সখা বাড়িতে বৈষ্ণব সেবা দিলে কি হয়? বলে জানো না সখা, বাড়িতে যদি বৈষ্ণব সেবা দেওয়া যায় আর বৈষ্ণব সেবা দিলে ঘরে বসে বসেই স্বর্গের ঘন্টার আওয়াজ পাওয়া যায়। কোথার আওয়াজ? স্বর্গের ঘন্টার আওয়াজ বাবা, 4টেখানি কথা। হ্যাঁ, বাড়িতে নাকি বৈষ্ণব সেবা দিলেই স্বর্গের ঘন্টার আওয়াজ পাওয়া যায়। কি করলেন অর্জুন এবং তার স্ত্রী দ্রৌপদী? বাড়িতে সুন্দরভাবে বৈষ্ণব সেবার আয়োজন করলেন, বৈষ্ণব সেবাও দিলেন। তথাপিও বৈষ্ণব সেবা দেওয়ার পরেও স্বর্গের ঘন্টার আওয়াজ আমরা মা শুনতে পাই নাই। তাহলে কেন পেলাম না? তুমি তো বৈষ্ণব সেবা দিতে বললে, আমরা তো বৈষ্ণব সেবা দিলাম, তথাপিও আমি কিন্তু ঘন্টার আওয়াজ শুনতে পাই নাই। তাহলে কেন পেলাম না? এটাই জিজ্ঞাসা রয়। যাই হোক, একটা গান গাই, তারপরে সখাকে আমি পাঠাই। সারা জীবনের ভুল আজ আমার পড়েছে মনে। সারা জীবন শুধু আমরা ভুলই করেছি। মাগো, যা করার জন্যই ধরাধামে এসেছিলাম, যা করব বলে প্রতিশ্রুতি দিয়েছিলাম, কিন্তু এসে তার উল্টো করে আজ শেষ মুহূর্তে এসে মনে পড়ছে আমি কি জন্য এসেছি, কি করার জন্য এসেছি, কি করলাম। তাই তো সারা জীবনের ভুল আজ মনে পড়েছে। ভুলে 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 সারাটি জীবন কাটিয়ে দিয়েছি। তাই যে কদিনে ধরাধামে বেঁচে আছি দিতে হবে এই ভুলের মাসুল। শেষ মুহূর্তে, শেষ সময় একমাত্র পারের সম্বল, শেষের বান্ধব আমার দয়াল হরি ছাড়া, গোবিন্দ ছাড়া, কৃষ্ণ ছাড়া আমার শেষের দিনের বান্ধব আর কেউ হবে না গো। খুব সুন্দর, ভালো লাগলো। একটি কটলেস দাও ভাই। আজকে এই ভুলে ভুলে আমাদের সেই সারা জীবনে স্মৃতি মনে পড়ে যাচ্ছে, যখন আর আমার শক্তি থাকে না, বল থাকে না। তাই মায়েরা, বাবারা এখানে যারা আছেন, আমি সকলের চরণে হাত দিয়ে অনুরোধ করে বলবো, বাবা আজকে এখানে প্রোগ্রামে আমরা এসেছি, হরি নাম শুনছি। এই যে প্রেমের বন্যায় আমরা সকলে হারিয়ে গেছি। আগামী কালকে আবারই অনুষ্ঠান হবে, আগামী বৎসর আবার হবে। সেদিন আমি থাকবো কিনা, আমি আর আসতে পারবো কিনা, এ কথা, এ গ্যারান্টি আমরা কেউ দিতে পারি না।
তাই যেই দিন যায় সেই দিন ভালো যায়, যেই দিন আসে সেই দিন কি আসে আমরা কেউ ভাবতেও পারি না। তাই আপনাদের সকলের চরণে হাত দিয়ে বলবো, মাগো আপনারা যে যা পারেন এই বৃন্দাবন ধামে সারা জীবনের ভুল সংশোধন করার জন্য আমার ঠাকুরের চরণে, গোবিন্দের চরণে, শ্মশানকালী মায়ের চরণে পরকালের জন্য, ইহকালের জন্য কিছু করি জমা করবেন। ভক্তবৃন্দ, মায়েরা, বাবারা এখানে যারা আছেন, আপনারা সবাই যে যা পারেন, যার যা সাধ্য, ঠাকুরের নামে পরকালের জন্য, সাধুগুরু বৈষ্ণবের সেবার জন্য 10, 20, 50 টাকা আপনারা যে যা পারেন মুক্ত হস্তে দান করবেন। আপনাদের সকলের কাছে আমাদের এইটা প্রার্থনা রইল। আসুন সবাই এসে। ওমা, এই যে এত বড় সাধুর বাজার, তাই না? এই যে এত বড় অনুষ্ঠান, আপনাদের অনুষ্ঠান আপনারাই বাঁচিয়ে রাখবেন। এত বড় সুন্দর মেলা, এই যে মা কালীর উপলক্ষে পূজা, আপনারা আসবেন। মা, যে যা পারবেন, আমাদের দানের ভাণ্ডার খোলা আছে, এখানে আপনারা দান করে যাবেন। এই দান বাবা বিফলে যায় না, তাই না? কত জায়গায় তো আমরা কত টাকা নষ্ট করে দিই মা, কত জায়গায় কত টাকা নষ্ট করে দিই। এই সাধুর বাজারে 10টা টাকা দিলে আপনি মনে ভাববেন না কালকে আপনার রান্না হবে না হবে। ও মা, আসবেন, বাবারা দয়া করে আসবেন। পরকালের জন্য বাবাজি 50 টাকা দিয়েছেন, ইহকাল পরকালের জন্য জমা হয়ে থাকে, পারের করি কিছু কিছু করে এসে দান করে যাও, ফেরত আবার বসে পায়। বসে গান শুনো, কেমন? আসবেন মায়ের। অনায়াসে যেন রাধা গোবিন্দের যুগল চরণ তরণীতে পার হয়ে যায়। নিতাই গৌর হরি বল, হরি বল। মুখে জয় রাধে গোবিন্দ বলো। দুই এক কথায় বলতে চাই, সেটা কি, বৈষ্ণব সেবা পঞ্চ পাণ্ডব যখন আয়োজন করেছিল, ভগবান শ্রীকৃষ্ণ বললেন তোমাদের বৈষ্ণব সেবা দিতে হবে। মায়েরা শোনো, তা বৈষ্ণব সেবা দিতে হবে, এটা ঠিক। তা বৈষ্ণব সেবার আয়োজন করেছে। ধর্মরাজ যুধিষ্ঠির বলল, প্রভু বৈষ্ণব ঠাকুর সেবা করবে, সেবা সুসম্পন্ন যখন হবে আমরা বুঝবো কি করে? তা ভগবান কি করলেন, একটি মায়া বলে একটি ঘণ্টা তৈরি করে সেই ঘণ্টাটিকে উপরে পাঠিয়ে দিলেন। মানে শূন্যের উপরে ঘণ্টা ঝুলছে। ভীম, অর্জুন, নকুল, সহদেব এরা চিন্তা করছে সর্বনাশ, শূন্যের উপরে ঘণ্টা ঝুলছে, ঘণ্টা কি হবে? ভগবান বলল, যখন তোমাদের বৈষ্ণব সেবা সুসম্পন্ন হবে তখন এই ঘণ্টা একাই বাজবে, তোমরা শুনতে পারবে। বেশ, এরা সবাই চিন্তা করলো তাহলে ধুমধাম করে আমাদের বৈষ্ণব সেবা দিতে হবে। সারা রাজ্যে ঢোল পিটিয়ে নিমন্ত্রণ দিয়েছে, আর গাড়িকে গাড়ি তেল, চাল, ডাল নিয়ে এসে ভান্ডার ভর্তি করে রেখেছে বাবা। হাজার হাজার লাখো লাখো মানুষ সকলে আসছে, সেবা গ্রহণ করছে, দিন রাত্রি রান্না বাড়া হচ্ছে, চলছে, সবাই গ্রহণ করছে। কিন্তু স্বর্গের সেই যে ঘণ্টা, সে ঘণ্টা আর বাজছে না। কারণ ভক্ত রুহিদাস, তিনি যে মহাবৈষ্ণব, নির্জনে বসে বসে যখন জুতো সেলাই করে, কাম করে, কর্ম করে, যে কোনো কর্ম করে, শ্বাসে শ্বাসে প্রশ্বাসে প্রশ্বাসে আমার প্রভুকে স্মরণ করছে। এই যে মহাবৈষ্ণব, সেই বৈষ্ণবের মহিমা প্রচার করার জন্যই ভগবান এই লীলাটি করেছিল। তা কি করলো? বলছে যে ধর্মরাজ যুধিষ্ঠির বলছে, প্রভু রত্ন ভান্ডার শেষ, চাল, টাকা পয়সা, দান যা কিছু জোগাড় করেছিল একে একে সব শেষ। ও মা, ওই যে আমার কমিটি দাদা ভাইরা বাবারা গেছে, আপনারা কিন্তু কেউ ফিরিয়ে দেবেন না। না, ওখানে বৈষ্ণব সেবার জন্য দিবেন, কেননা আপনারা অত দূর থেকে উঠে আসতে পারবেন না, তাই পাঠানো হলো। আপনারা কিন্তু কেউ ফিরিয়ে দেবেন না। 100 টাকা, 500 টাকা, 200 টাকা, 1 টাকার কয়েন কেউ দেবেন না মা, 1 টাকা চলে না এখন। বেশ, আপনারা দান করুন, পরবর্তী শিল্পীর গান শুনুন। জয়গুরু। তবে বৈষ্ণব সেবা, তা বলছে দেখো, এই যারা সেবা করে গিয়েছে এরাও বৈষ্ণব, তবে সুসম্পন্ন হয় নাই, সেই জন্য তোমাদেরকে একটু বাকি আছে। সেটা কি? সেটা হচ্ছে একজন বৈষ্ণব আছে, যাও তাকে গিয়ে তুলে নিয়ে এসো।
ভগবান যখন বললেন, ভীম বলছে আমি যাব, বলো কোথায় সেই বৈষ্ণব। তা বলছে গিয়ে দেখো ওই তেমাথা রাস্তার মোড়ে ছোট্ট একটি কুঁড়ে ঘর, তালপাতার কুঠির, সেখানে বসে বসে জুতো সেলাই করছে। তা সেখানে গিয়ে দেখতে পারলেন ভীম যে বসে বসে জুতো সেলাই করছে। আহারে, যে জুতো সেলাই করে সেও নাকি বৈষ্ণব। আই যে বৈষ্ণব, আপনি নাকি বৈষ্ণব, চলেন আপনাকে যেতে হবে। আচ্ছা, এইভাবে কি নিমন্ত্রণ হয় মা? বলছে না, আমি কোথায় যাব? বলছে না, যেতে হবে আপনাকে রাজসভায়, চলুন। জোর করে তাকে ভীম যখন তুলে নিয়ে আসলেন, এসে তাকে সেবা দিয়েছিল, স্বর্গে ঘন্টা বাজলো না মা। কেন বাজলো না? না, এইভাবে বৈষ্ণব সেবা হয় না। হরে কৃষ্ণ। তা শোনো, ভগবান তোমার কথা মতো তাকে তুলে নিয়ে এসে সেবা দিলাম আমরা, কিন্তু ঘন্টা বাজলো না। বলছে এইভাবে বৈষ্ণব সেবা হয় না। অর্জুন বলছে আমি যাব বৈষ্ণব ঠাকুরকে তুলে নিয়ে আসার জন্য। সে অনেক বড় কাহিনী। অর্জুন গিয়ে যখন দেখতে পারলেন যে চামের জুতো সেলাই করে, এটা ঠিক পুকুরের মধ্যে চামড়া ভিজানো রয়েছে, কিন্তু সেখানে গিয়ে যখন অর্জুন জলের মধ্যে নামলেন, দেখতে পারলেন সেখানে ভগবান সেই কৃষ্ণ, সব জায়গায় কৃষ্ণময় হয়ে গেছে। তখন বুঝতে পারলেন যে এ বৈষ্ণবের অপার মহিমা, আমার ভগবান শ্রীকৃষ্ণ, এর কাছে বাধা রয়েছে। তাই সসম্মানে ভক্তি শ্রদ্ধা সহকারে গলে বস্ত্র দিয়ে তাকে যখন সম্মান করে ভক্তি করে প্রণাম করে নিয়ে আসলেন, তাকে ভক্তিপূর্ণ সহকারে দ্রৌপদী অন্ন ব্যঞ্জন রন্ধন করে নিজ হাতে যখন বৈষ্ণব সেবা দিয়েছিল, সেই মুহূর্তে রুহিদাস বৈষ্ণব যখন প্রভুর নামে প্রসাদ তৈরি করে সেই প্রসাদ মুখে তুলে দিয়েছিলেন, স্বর্গে তখন ঘন্টা ঢং ঢং করে বেজে উঠেছিল। একবার সাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে সবাই মিলে হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। ও মা, এর জন্যই মাঝে মধ্যে বাড়িতে বৈষ্ণব সেবা দিতে হয়, তাই না? আপনারা সকলেই বাড়িতে গিয়ে মাঝে মধ্যে বৈষ্ণব সেবা দেবেন। বৈষ্ণব সেবা দেওয়া খারাপ নয়, ভালো কাজ। তাই আজকের মতো এখানে আমরা বিদায় নিলাম। পরবর্তী শিল্পী আপনাদের সামনে এক্ষুনি চলে আসবেন, আমার শ্রদ্ধেয় দাদাভাই রাধামোহন।